হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি সকাল সকাল চলে এসেছি হীরাদের বাড়িতে। সো ওর এখনও পর্যন্ত সাজাতে বসাতে পারেনি নাজিয়া, বিকজ ওর এখনও ক্ষীরের রিচুয়ালটা চলছে। সো যতক্ষণ না ও আসছে ততক্ষণ নাজিয়া আমার টাচ আপ অ্যান্ড আমার হেয়ার স্টাইলটা নিয়ে স্টার্ট করেছে। তো এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট নাজিয়া, ওকে তো আপনারা সবাই চেনেন, হাই করে দাও। এই হচ্ছে আজকে নাজিয়ার সাপোর্টার দি হচ্ছে মিম নামটা। শি ইজ অলসো ভেরি নাইস মেকআপ আর্টিস্ট অ্যান্ড সিনিয়র অফ নাজিয়া। তো আজকে কোনেকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, বর কীভাবে আসলো, আমরা কী কী ফান করলাম, সব কিছু আপনাদের সাথে একটু একটু ছোটো ছোটো ক্লিপসে শেয়ার করব। আমার সাথে আপনারা ওয়াচ করতে থাকুন। তো এইগুলো হচ্ছে আমার মেকআপ আর্টিস্টের প্রোডাক্ট, যেগুলো দিয়েও আজকে আমার হীরাকে কোণে সাজাবে। যেহেতু হীরা ক্ষীরে ব্যস্ত আছে, সো আমি আমারটা স্টার্ট করিয়ে নিলাম। আর এই ফ্যানটা দিয়েছে আমি এইভাবে হাওয়া নিচ্ছিলাম, তার দুটো রিজন আছে। ফার্স্ট রিজনটা হলো টোনার স্প্রেটাকে ড্রাই করার জন্য, আর দ্বিতীয় এবং সব থেকে বড় রিজন হলো আজকে সকালে এসিটা খারাপ হয়ে গেছিল। সো গরমের জন্য আমি আজকেও কোনো হেভি মেকআপ করিনি, অনলি ফর টাচ আপ অ্যান্ড হেয়ার স্টাইলটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম হীরার ক্ষীর রিচুয়ালটা কমপ্লিট করতে। আর তার সাথে সাথে ওকে বকাঝকা দিয়ে ওখান থেকে তুলে নিয়ে আসতে। তার কারণ হচ্ছে ও পুরোপুরি মেকআপ শিডিউলটাকে চেঞ্জ করে ফেলেছিল ডিউ টু বাড়ির প্রেশার অ্যান্ড রিলেটিভসের প্রেশারে। ওকে সবার কথা মতো আগে ক্ষীরের রিচুয়ালে বসতে হলো। সো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টস করবেন। আর এটা হচ্ছে আমার ফেভারিট হেয়ার স্টাইল, খোপা উইথ জুঁই ফুল। আই লাভ দ্য অসম ফ্রেগরেন্স অফ দিস ফ্লাওয়ার। আর আমি হীরার জন্য সেম ফ্লাওয়ার্সগুলো আনিয়েছিলাম। সো এখন 11:30 বাজে অ্যান্ড ওর মেকআপ সবে স্টার্ট হয়েছে। আর দেখতে দেখতে বেদিন 1 ঘন্টা বরযাত্রীও চলে এসেছিল, আর এই যে আমার বরটাও চলে এসেছিল। সো হীরার বরকে দেখার আগে আমি আমার বরের মুখ দর্শনটা করে নিলাম। আর এদিকে বরের এন্ট্রান্সেই বাড়ির সব বাচ্চা কাচ্চাগুলোকে করে দিলাম। আমি নিজেকে প্রোটেক্ট করানোর জন্য দৌড় মারলাম ওখান থেকে। আর এসে দেখি হীরার ফাইনাল লুক অলমোস্ট কমপ্লিট। শাড়ি আর জুয়েলারিগুলো পরে নিলেই ওর কমপ্লিট হয়ে যাবে লুক। সো ফাইনালি আওয়ার হীরা দ্য ব্রাইড ইজ রেডি হিয়ার। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ও একটু নিজেকে মিররে দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কিনা, আর ওর মনের মতো হয়েছে কিনা। সবাই দেখুন যে কতটা মিষ্টি লাগছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর ম্যারিড লাইফটা সুখে এবং শান্তিতে ভরে ওঠে, কারণ কখন কার দোয়া কাজে লেগে যায় জানা যায় না। এইদিকে আমার হীরাকে দেখে খুব হ্যাপি হয়েছে, আর ও হীরাকে বলছিল আধা আধো ভাষাতে ব্রাইট ব্রাইট, ওয়াও ব্রাইট। সো এই নিয়ে আমরা একটু ওর সাথে ফান করে নিলাম, যেহেতু সকাল থেকে আমি ওকে একটু টাইম দিতে পারিনি। সো ফাইনালি নাজিয়ার সব কিছু ডান হয়ে গেছে। ও বোঝাচ্ছে বাড়ির দিকে রওনা দেবে বলে। কোন বাজে দুপুর 2:30, অ্যান্ড আমি সবে মাত্র টাইম পেলাম প্যান্ডেলটার একটা সাইড ঘুরে দেখার মতো। তো একদিকে পান, ফুচকা এবং লস্যির কাউন্টার ছিল, যেগুলোকে দাঁড়িয়ে খাওয়ার মতো টাইম আমার ছিল না। সো অলরেডি যখন আমরা ভিতরে মেকআপ করছিলাম, এগুলো একটু একটু করে আমার আপনি আমাদেরকে দিয়ে গেছিল। সো তখনই একটু পেট পুজো করে নিয়েছিলাম। যেহেতু এখানে লোকজনের ভিড়টা একটু বেশি ছিল, তার জন্য আমরা একটু জায়গা পেয়ে তাড়াতাড়ি করে বসে গেলাম খেতে। অ্যাজ বিকজ নাজিয়াকে এবার ছাড়তে হবে, আর অনেক সকালে এখানে এসেছে। আমি গোটা প্যান্ডেলটা ঘুরে দেখার টাইমই পেলাম না। আর এই টাইমে একদিকে বরের বিয়ে পড়ানোটা চলছিল, যেটা আমি মিস আউট করে গেছি। আর দেরি না করে হীরার ওখানে চলে গেলাম, যেখানে ওর বিয়ে পড়ানো সেশনটা চলছিল। আর কবুল বলার সাথে সাথে কি কান্না শুরু করে দিয়েছে মেয়েটা। স্বাভাবিক, আজকের দিনের কান্নাটা তো ন্যাচারাল, যেটা আপনি আমি কেউ চাইলেও আটকাতে পারবো না। আর এই বিয়ের দিনটাতে একটা মেয়ের মনের অবস্থা ঠিক কেমনটা হয়, আই থিঙ্ক এটা সব মেয়েরাই বুঝবে যারা ম্যারিড। ওর কান্না দেখে আমি প্রচণ্ড কেঁদেছি। ওর সামনে সেটা দেখাতে চাইছিলাম না, বাট যখন আমার দাদা ভাইয়ের কথা উল্লেখ হলো, আমি নিজেকে আর আটকাতে পারলাম না। হেন্স আমি মাঝখানে ওর সাথে অনেকগুলো জোকস ক্র্যাক করেছি যে তুই মেকআপ করেছিস, মেকআপ কেটে যাবে, আর মেকআপ নষ্ট হয়ে গেলে তোর বর, তোর শ্বশুরবাড়ির লোকজন কেউ কিন্তু তোকে চিনতে পারবে না। ও আমাকে বলছে আন্টি আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, কোনো টেনশন, আমি মন খুলে কাঁদতে পারি, আমাকে কাঁদতে দাও, আজকে দিনটা বারণ করো না প্লিজ। সেদিকে চলছিল মেলা বদলের পরে ওকে কিছুক্ষণের মধ্যে বিদায় দিয়ে দিতে হবে, যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই কালো মেঘ উঠেছিল আর বৃষ্টি এসে গেছিল অলমোস্ট। আমরা দেরি না করে আমার দাদা ভাইয়ের মজারটা ঘুরে আসলাম। নিজের বাড়ির পাশে হচ্ছে আমার দাদা ভাইয়ের মজার। এটা দেখে তো আমার ও বাড়ির কারোরই কান্না থামেনি। আমরা কনস্ট্যান্টলি কেঁদে গেছি। বাট আমার দিদির কি অবস্থা ছিল ওই সিচুয়েশনে আমি তো এক্সপ্রেসও করতে পারবো না। আজকে দিনে আমার দাদা ভাইকে খুবই মিস করেছি এবং সবাই মিস করেছে। উনি যেখানেই থাক ওনার আত্মা শান্তি হোক। এইদিকে ওর আব্বুকে জড়িয়ে ধরে খুব কান্না করা স্টার্ট করে দিয়েছিল। আর এটা দেখে আমার বিয়ের বিদায়ের টাইমটা আমার মনে পড়ে গেছে। এইভাবে আমি আমার পাপাকে ধরে কত না কেঁদেছি সেই দিনটাতে। বাট কিছু করার নেই, উই আর গার্লস, আমাদেরকে এক না একদিন তো মাম্মি পাপাদের বাড়ির থেকে বিদায় নিতেই হবে। বিয়ের আগে থাকে একটা লাইফ, বিয়ের পরে হয় আর একটা লাইফ। মেয়েরা 3 বার জন্মায়। প্রথম যখন সে কোনো ঘরের মেয়ে হয়ে জন্মায়, দ্বিতীয় যেদিন তার বিয়ে হয়ে সে অন্য কারোর বাড়ির বৌমা হয়ে যায়, তৃতীয় যেদিন সে মা হয়। মেয়েদের 3টে জন্মই সুন্দর, যদি তার চারপাশের মানুষগুলো ভালো হয়। আর যদি মানুষজনগুলো ভালো না হয়, তাহলে এই 3টে জীবনই অসুন্দর আর খুব কষ্টর একটা মোড় নিয়ে নেয়।
যেটাই পৃথিবীর প্রতি একটা মেয়ে কোনো না কোনো একটা দিনের জন্য হলেও উপভোগ করেছে। কারোর জীবনটা একান্তভাবেই সুন্দরভাবে কাটে না, কোনো না কোনো একটা দিক দিয়ে কষ্ট হবে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। বাট আমরা হিউম্যান বিংস, আমাদেরকে এইভাবেই চলে যেতে হবে, সবকিছুকে সমানভাবে ব্যালেন্স করে। আর এই সমস্ত কথা আমি ওকে বোঝাচ্ছিলাম, কারণ আমার প্রতি একটা কথা শোনে, এই জন্য ওর আব্বু আম্মু আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করে রেখেছে ওকে একটু বোঝাবে। বললেও বোঝাতাম, বাট একটু ভালো করে বুঝিয়ে দিয়েছি। এ থেকে একটা নতুন জীবন শুরু করেছো, খারাপ ভালো দুরকমই মোড় আসতে পারে সামনে, কোনোটা থেকে পালিয়ে গেলে হবে না, সব কটাকে ফেস করতে হবে। যেমন সুখ ভোগ করবে তেমন দুঃখটাও ভোগ করতে হবে। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, বড়দেরকে সম্মান করবে, বড়দেরকে মানবে, যে কোনো কিছু ভালোবাসার সাথে দাবি করবে। দেখবে তোমার জীবনটা খুব সুন্দর হয়ে উঠেছে। কখনো যদি মনে হয় যে তুমি লাইফ থেকে বোর হয়ে গেছো, আর যদি তোমার কখনো মনে হয় যে লাইফের কোনো একটা ফেজে তুমি ঠিকঠাক চলতে পারছো না, তাহলে তোমার জীবনের যে সব থেকে কাছের মানুষ, তার সাথে বিষয়টা সুন্দরভাবে আলোচনা করবে। দেখবে ডেফিনেটলি কোনো না কোনো একটা সলিউশন বেরিয়ে গেছে। আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করবে। যদি দেখো কখনো কোনো সলিউশন পাচ্ছ না, তাহলে তোমার আন্টি তো আছেই। অল প্রবলেম ওয়ান সলিউশন, তোমার মানিরা আন্টি। জাস্ট গিভ আ কল অ্যান্ড আই উইল বি অলওয়েজ দেয়ার ফর ইউ। ওর বিদায়ের টাইমে আমার বারবার করে সেই আগের কথাগুলোই মনে পড়ছিল। আমার বিয়ের আগে আমরা একসাথে কত মজা করেছি, বাট মন খারাপ করে তো কোনো লাভ নেই, যেতে তো ওকে হবেই। সো বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে।